এখন যে ভিডিওটা করতেছি এটি মূলত যাদের হাঁটুর ব্যথা তাদের জন্য ভীষণ উপকারী, এবং আমি আশা করি যারা নামাজ পড়তে কষ্ট হচ্ছে তারা যদি এই কাজগুলো করে, ব্যায়ামগুলো করে, তাহলে ইনশাল্লাহ আপনাদের হাঁটুর ব্যথা ভালো হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 আবার পিছনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27 28 29 30 32 33 34 35 36 37 38 39 এইভাবে সকালে 50 বার, আবার দুপুরে 50 বার, সন্ধ্যায় 50 বার করার পরে আবার পাটা এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এইভাবে করার পরে তারপর আবার এইভাবে এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এইভাবে সকালে দুপুরে রাত্রি করবেন। করার পরে আপনি রাত্রি শোয়ার সময় হট ওয়াটার ব্যাগ দিয়ে হাঁটুর নিচে রেখে দেবেন। রেখে দিয়ে 2 পাই করবেন, 1 পা না, 2 পাই এইভাবে যদি করেন ইনশাল্লাহ মুক্ত হবে। আর যদি আপনার এই রগে টান থাকে, সেই ক্ষেত্রে আপনি ক্যালসিয়াম, একটা ভালো মানের ক্যালসিয়াম কিনে ক্যালসিয়াম কন্টিনিউ করতে হয় না, 2 মাস খাবেন, খাওয়ার পরে গ্যাপ দিয়ে আবার খাবেন। সেক্ষেত্রে যদি টানটা থাকে তাহলে ভিটামিন বি 126 খেতে পারেন। এইভাবে আপনি 1 মাস করে দেখুন, তারপরে ইনশাল্লাহ আশা করি আপনি ইজিভাবে নামাজ পড়তে পারবেন এবং চলাফেরা করতে পারবেন। এই কাজগুলো আপনি নিয়মিত করতে হবে। তারপর আরেকটা জিনিস করবেন, যেটা এইভাবে হাঁটবেন, এইভাবে 5 মিনিট হোক যা হোক এইভাবে হাঁটবেন। আবার এভাবে হাঁটে আবার গোড়ালি এভাবে করবেন, এভাবে আবার 5 মিনিট হাঁটবেন। এই হাঁটলে ইনশাল্লাহ আপনার পায়ের হাঁটুর ব্যথা থাকবে না। হাঁটুর ব্যথার জন্য আমরা অনেক কষ্ট করি, যারা আমাদের মতো বয়সী, ঠিক মতো নামাজ পড়তে পারি না, চেয়ারে বসে পড়তে হয় অথবা শুয়ে পড়তে হয়, হাঁটতে কষ্ট হয়, কিন্তু আপনি এগুলো করে দেখুন, ইনশাল্লাহ হাঁটুর ব্যথা থাকবে না। আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ।